আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি পরীক্ষা 2026-এর সাধারণ গণিতে পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হবে। তো আগামীকাল পরীক্ষার জন্য বীজগণিতিক রাশি থেকে একটি গুরুত্বপূর্ণ সাজেশন তৈরি করে ফেলেছি আমি। আশা করা যায় সকল বোর্ডে এই প্রশ্ন থেকে অবশ্যই কমন আসবে। বীজগণিতিক রাশি থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা আমাদেরকে অবশ্যই সলভ করে পরীক্ষায় যেতে হবে, না হলে বীজগণিতিক রাশি থেকে প্রশ্ন কখনোই কমন পড়বে না। তো প্রথম যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান 10 হয়, তবে প্রমাণ করো যে x = √3 প্লাস √2। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে বলা হয়েছে x = √5 - √5 4 হয়, তবে x⁴ প্লাস 1/x⁴ এর মান নির্ণয় করো। যদি x = √3 প্লাস √5 হয়, তবে x⁵ প্লাস 32/32 এর মান নির্ণয় করো। এবং 4 নম্বর বলা হয়েছে একটি গ্রামের জনগণ স্কুল করার জন্য 54,000 টাকা বাজেট করলেন। গ্রামের সবাই সমপরিমাণ চাঁদা দিতে কিন্তু 50 জন লোক গ্রাম ত্যাগ করলে 12 টাকা জনপ্রতি চাঁদা বেশি হয়ে এলো। গ্রামের জনগণের চাঁদার পরিমাণ নির্ণয় করো। এবং 5 নম্বর প্রশ্ন, যদি মোট টাকার এত অংশ 10% হারে 1 বছরের জন্য চক্রবৃদ্ধি মুনাফায় এবং অবশিষ্ট 20% হারে 3 বছরের জন্য সরল মুনাফায় নিয়োগ করা হয়, তবে মোট মুনাফার পরিমাপ নির্ণয় করো। এরপরে বলা হয়েছে x⁴ প্লাস x ইনভার্স 4 সমান 119 হয়, তবে প্রমাণ করে x² - 3x - 1 = 0 হবে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে 7 নম্বর, x² সমান 11 প্লাস 2√3 হয়, তবে x³ প্লাস 1/x³ সমান 46 42 √6 হবে। y² প্লাস 1/y² 38 এবং y > 0 হলে y⁵ - 1/y⁵ এর মান কত হবে? x² প্লাস 1/x² সমান 32 হয়, তবে x√x ডিভাইডেড 1√x সমান 76 হবে। এছাড়া তৃতীয় অধ্যায়ে বীজগণিতিক রাশি থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আসতে পারে, সেটা আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। আর সেই সাথে এখানের উৎপাদকের যে অঙ্কগুলো আছে সেগুলোকেও আমাদেরকে দেখতে হবে। যেমন p² - 2pq প্লাস 4q - 4, x² - 10/3 xy প্লাস y² p⁴ প্লাস p² - 2, এই উৎপাদকগুলো আমাকে করে অবশ্যই যেতে হবে। তো এই ছিল এসএসসি পরীক্ষা 2026-এর জন্য সাধারণ গণিত থেকে বীজগণিতিক রাশির গুরুত্বপূর্ণ সাজেশন। পরীক্ষা শেষে সাজেশন থেকে কেমন কমন পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।